বাংলাদেশে এই দিনটাও দেখতে হচ্ছে। এর আগে আমরা ছাত্রছাত্রীদের একটা ভিডিও ভাইরাল হতে দেখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে একটি শহীদ মিনার ভেঙে ফেলা হচ্ছে। এরকম ব্যাপার ভিডিও ভাইরাল হওয়ার পরেও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। সাম্প্রতিক সময়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে আমাদের জাতীয় পতাকা যে খুঁটিতে উত্তোলন করা হয়, সেই জাতীয় পতাকার খুঁটিতে একটি জুতা দড়িতে বেঁধে সেই জুতা জাতীয় পতাকার মতো উত্তোলন করা হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে জাতীয় সঙ্গীত জুড়ে দেয়া হয়েছে। এই ভিডিও গাইবান্ধার সম্ভবত গোবিন্দগঞ্জে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটা যে তরুণরা ঘটিয়েছে তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এখন পর্যন্ত জানা যায়নি। এবার ছাত্রদের থেকে এক ধাপ বহু ধাপ এগিয়ে শিক্ষকই শুধু না, একটা কলেজের প্রিন্সিপাল কিংবা একটা প্রতিষ্ঠানের প্রধান, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে 1952 সালের মহান ভাষা আন্দোলনের স্মারক, মহান ভাষা আন্দোলনের স্মৃতি, 71-এর স্মৃতি বিজড়িত শহীদ মিনার ভেঙে ফেলবেন। এবং তিনি ভেঙে ফেলে সেখানে তিনি নতুন স্থাপনা তৈরি করলেন। এই যে ঘটনা বাংলাদেশে ঘটছে, এই ঘটনা ঘটানোর জন্য যিনি দায়ী, যিনি এই ঘটনা ঘটিয়েছেন, তার বাংলাদেশে আদৌ কি কোনো শাস্তি হবে? তাকে কি গ্রেপ্তার করা হবে? তাকে কি রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসানো হবে? তার কি কিছু হবে, নাকি সে বীর দর্পে এই বাংলাদেশে বাস করবেন, বহাল তবিয়তে সেই প্রতিষ্ঠানে চাকরি করবেন? সেই প্রশ্নটা একটা ভয়াবহ দেশাত্মবোধের প্রশ্ন, মানবিকতার প্রশ্ন, নৈতিকতার প্রশ্ন, অনেক প্রশ্নটা তৈরি হয়েছে সুনামগঞ্জে এরকমই একটা ঘটনা ঘটেছে। 52-র স্মৃতি বিজড়িত, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি শহীদ মিনার ভেঙে ফেলেছেন একজন শিক্ষক। এবং সেই ঘটনার পরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়েছে, তারপরে তিনি বলছেন যে তিনি এই ব্যাপারে কিছু জানতেন না, যে এটা ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত শহীদ মিনার। কি ঘটলো সেখানে একটু জেনে নিই চলুন। জানাই তো আমাদের কাজ, জানার পরে আমাদের তো করার কিছু নেই চোখ চেয়ে দেখা ছাড়া। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একটি শহীদ মিনার ভেঙে যাওয়ার কাহিনী। সুনামগঞ্জে এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং বীর দর্পে ঘটনা হয়েছে। ঘটানোর পরে বলা হচ্ছে আমি জানতামই না এটা মহান ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত কোনো স্থাপনা। একটা কলেজে এই শহীদ মিনারটা মুক্তিযুদ্ধের অনেক আগে থেকে, ভাষা আন্দোলনের কয়েক বছর পরে নির্মিত এই শহীদ মিনার সবাই জানে, কিন্তু কলেজের প্রিন্সিপাল জানেন না। এই প্রিন্সিপালের আদৌ নৈতিক কোনো অধিকার আছে কোনো প্রতিষ্ঠানে, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে থাকার? কি ঘটল? বিডি নিউজ 24 এই ভয়ঙ্কর খবরটা দিচ্ছে। তাদের শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী শহীদ মিনার ভেঙে কৃতি শিক্ষার্থী ফলক তৈরি করা হয়েছে। সুনামগঞ্জ সরকারি কলেজে, তাও আবার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, আমরা এই ঐতিহাসিক শহীদ মিনার সম্পর্কে জানতাম না। আপনার একটা কলেজের প্রিন্সিপাল হওয়ার যোগ্যতাকে তাহলে কি? আপনাকে এখনও কলেজের প্রিন্সিপাল হিসেবে বহাল তবিয়তে রেখেছে সুনামগঞ্জের লোকজন কোন কারণে? কোন শক্তির বলয়ে আপনি আদতে বাস করেন? আপনি স্বাধীনতা বিরোধীদের ঝান্ডাধারী মহাপ্রতাপশালী একজন কিনা, সেই প্রশ্নও উঠবে। কিন্তু সুখের খবর হচ্ছে ওই কলেজের ছাত্রদল এবং ওই জেলার ছাত্রদলের তরুণরা এটার প্রতিবাদ করেছে। দেখা যাক কিছু হয় কিনা। কি বলছে মূলত ঘটনাটা একটু জেনে নিই। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সুনামগঞ্জ সরকারি কলেজ চত্বরের শহীদ মিনারটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে সেখানে এখন নির্মাণ করা হচ্ছে কৃতি শিক্ষার্থী ফলক।
কৃতি শিক্ষার্থী ফলক করবেন না কোন ফলক করবেন সেটা তো মানে সেটার কি আর কোনো জায়গা নেই? আপনি শহীদ মিনার ভেঙে সেটা করবেন, মানে ব্যাপারটা এরকম হয়েছে যে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের স্মৃতি ভেঙে, স্থাপনা ভেঙে আপনি যদি এখন মানে জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করেন, যেটা ঢাকার বিজয় সরণিতে হয়েছে, বিজয় সরণিতে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের এবং বাংলাদেশের ইতিহাসের যে একেবারে পার্ট বাই পার্ট যে ইতিহাস, সেই ইতিহাসের স্মৃতি বিজড়িত স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। সরকারি উদ্যোগেই যখন সেটা হচ্ছে, তখন একটা সরকারি কলেজের প্রিন্সিপালের সেটা করতে সমস্যা তো থাকার কথা নয়। হয়তো এখান থেকেই তিনি উদ্বুদ্ধ হয়েছেন। শহীদ মিনারটি সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছে ছাত্রদল। এই ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। 60 এবং 70 দশকের সাবেক শিক্ষার্থীরা বলছেন, মুক্তিযুদ্ধের সময় এই শহীদ মিনার পাকিস্তানি সেনাবাহিনী গুড়িয়ে দিয়েছিল। 71-এ পাকিস্তানি সেনাবাহিনী গুড়িয়ে দিয়েছে, আর 2025-এ এসে এই কলেজের প্রিন্সিপাল এটাকে গুড়িয়ে দিলেন। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা সেটি আবার যথাস্থানে পুনর্নির্মাণ করেন। এটি এখানকার মুক্তিযোদ্ধাদের আবেগের বিষয়। তবে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, আমরা এই ঐতিহাসিক শহীদ মিনার সম্পর্কে জানতাম না, এখন ভাঙার পর আমরা জানতে পেরেছি। তোমার বেটা শিক্ষক হওয়ার যোগ্যতা কি? তুমি একটা কলেজের প্রিন্সিপাল হও কি করে যদি তোমার কলেজে থাকা একটা স্থাপনার সামান্য এই ইতিহাসটা তুমি না জানো? নাকি এই স্বাধীনতা বিরোধীরা যেরকম অজুহাত দেয়, মানে ইনিয়ে বিনিয়ে নানাভাবে নানা অজুহাত দাঁড় করানোর চেষ্টা করে, সেই পক্ষের মানুষ তুমি? সেটা একটা বড় প্রশ্নের ব্যাপার আসলে। মানে এই খেদ কিংবা এই ক্ষোভ আসলে ভাষায় প্রকাশ করা যায় না, তেমনটাই ঘটনা সেখানে ঘটেছে। ক্যাম্পাসের পুকুরঘাটের সামনে পুরনো ভবনের বারান্দা ঘেঁষা শহীদ মিনারটি 60-এর দশকে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য নির্মিত হয়। পুরনো শহীদ মিনারের ছবিটা আপনারা দেখে নিন, শহীদ মিনারটা কেমন ছিল। সেই পুরনো স্থাপনাটা ভেঙে এখন নতুন স্থাপনা তৈরি করা হয়েছে, এবং গুড়িয়ে দেওয়ার পরে যে ইটের স্তূপ, সেই ছবিটাও আপনারা দেখে নিন, সেটাও দেখা যাচ্ছে। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কলেজের সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা বলেন, সাবেক ছাত্রনেতারা এটি নির্মাণে ভূমিকা রেখেছিলেন। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন এটা ভেঙে ফেলে, পরে 1972 সালে কলেজের যুদ্ধজয়ী ছাত্র মুক্তিযোদ্ধারা নিজেদের উদ্যোগে ছাত্র সংসদের মাধ্যমে আগের স্থানে আবারও একই আদলে শহীদ মিনারটি পুনর্নির্মাণ করেন। তাই শহীদ মিনারটি একই সঙ্গে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতিনিধিত্ব করছে বলে তারা বলেছেন। 1 দশক আগে কলেজের পশ্চিমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্দিষ্ট ডিজাইনে আরেকটি শহীদ মিনার নির্মাণ করলেও ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই শহীদ মিনার ভাঙেনি। 1 দশক আগে আরেকটি শহীদ মিনার তৈরি করা হয়েছে, তখনও এটা ভাঙা হয়নি, আজকে এসে এটা ভাঙা হচ্ছে। সাবেক শিক্ষার্থীরা বলছেন, 2019 সালে সুনামগঞ্জ সরকারি কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হয়। এই উপলক্ষে ভাস্কর হামিদুজ্জামানের মাধ্যমে কৃতি শিক্ষার্থী ফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় এই খাতে প্রায় 20 লক্ষ টাকা বরাদ্দ দেয়। 2024 সালে কৃতি শিক্ষার্থী ফলক নির্মাণের জন্য কলেজের শিক্ষকদের একটি অংশ পুরনো শহীদ মিনার ভাঙার প্রসঙ্গ তুললে সাপ না করে দেন তৎকালীন অধ্যক্ষ রজতকান্তি সোম মানস। তৎকালীন অধ্যক্ষ 2024 সালে এটি ভাঙার কথা অন্যান্য শিক্ষকরা বলেছিলেন, তৎকালীন অধ্যক্ষ একেবারে সাপ জানিয়ে দেন, না এটি ভাঙা যাবে না। তিনি জানিয়ে দেন, এই শহীদ মিনার ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতিনিধিত্ব করছে, স্থানীয় আবেগ এতে জড়িত। এর আগের অধ্যক্ষ জানতেন ইতিহাস, কিন্তু বর্তমান অধ্যক্ষ জানতেন না। এটা একটা বড় মানে কমেডি বলা যায়। প্রায় 2 মাস আগে কৃতি শিক্ষার্থী ফলকের কাজ শুরু হলে বাস্তবায়নকারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঘটনাস্থলে গিয়ে কলেজের প্রবেশপথে তোরণের উত্তর দিকে এটি নির্মাণের স্থান নির্বাচন করেন। অর্থাৎ সরকারি কর্তৃপক্ষ অন্য জায়গায় নির্মাণের উদ্যোগ নিয়েছিল। তখন কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের কিছু সদস্য এতে বাধা দেন। তারা পুরনো শহীদ মিনার ভেঙে সেখানে কৃতি শিক্ষার্থী ফলক নির্মাণের কথা বলেন।
অর্থাৎ একটা জোটই তৈরি হয়েছে, এই অধ্যক্ষকে কেন্দ্র করে একটা শিক্ষকদের জোট তৈরি হয়েছে, তারা যারা এই শহীদ মিনার ভাঙার জন্য চাপ সৃষ্টি করে এবং ভাঙতে বাধ্য করেন। এই জোটটা কারা? এই জোটটা কি স্বাধীনতা বিরোধী চক্রের জোট? এই জোটটা কি একেবারে স্পষ্টভাবে যুদ্ধাপরাধী গ্রুপের জোট? সেই তদন্তটা আমার মনে হয় খুবই গুরুত্ব সহকারে করা উচিত। এ সময় যখন তারা ওটা ভাঙতে বলেন, তখন প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্টরা জানান, এখানে করতে হলে পুরনো স্থাপনা ভাঙতে হবে। এই খাতে অর্থাৎ ভাঙার খাতে কোনো বরাদ্দ নেই, কিন্তু কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেয় নির্মাণ করতে হলে এখানেই করতে হবে, এটা ভেঙেই করতে হবে। প্রকৌশল অধিদপ্তর থেকে বলা হয় যে এটা ভাঙার ক্ষেত্রে যে বাজেট, সেই বাজেট নেই, কিন্তু তারা বলে যে না, এটা ভেঙেই করতে হবে। পরবর্তীতে ওটা ভেঙে নতুন স্থাপনা করার উদ্যোগ নেওয়া হয়। ঠিকাদার পরে বলেন, পুরনো শহীদ মিনারটি গুড়িয়ে কৃতি শিক্ষার্থী ফলক নির্মাণের কাজ শুরুর সুযোগ করে দেয় কলেজ কর্তৃপক্ষই। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শহীদ মিনারটি গুড়িয়ে দেওয়ার ছবি ভাইরাল হয়, তখন অনেকে এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে। অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন, সাবেক শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে থাকেন। পরে এই ঘটনায় সোমবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল অধ্যক্ষের কাছে স্মারকলিপি পেশ করে। স্মারকলিপি প্রদানকারী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বখতিয়ার ইয়াসির নাইম বলেছেন, এই শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয়, এটি ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের অংশ। জেলাবাসী, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আবেগ জড়িত, এটি ভাঙা গণ অবজ্ঞার শামিল। অবিলম্বে সেখানে কাজ বন্ধ রেখে শহীদ মিনারকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। এই লক্ষ্যে আমরা অধ্যক্ষ স্যারের সঙ্গে কথা বলেছি, স্মারকলিপিও দিয়েছি। একজন ছাত্র সে জানে যে এটার ইতিহাস কি, অথচ সেই কলেজের প্রিন্সিপাল জানেন না যে এই শহীদ মিনারের ইতিহাস কি। শহীদ মিনারের কোনো ইতিহাস থাকলো না, বুঝলাম, কিন্তু আপনি শহীদ মিনার ভেঙে অন্য কোনো ফলক তৈরি করার মানে ধৃষ্টতা দেখান কিভাবে এই বাংলাদেশে? সেটা তো একটা বড় প্রশ্ন। এই কথা অনেক হয়েছে, অনেক বড় রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধা এবং 1974 সালে নির্বাচিত ভিপি এই কলেজের সাইফুর রহমান শামসু, তিনি বলেছেন, 1966 সালে আমি কলেজে ভর্তি হয়ে এই শহীদ মিনার দেখেছি। পরে 1971 সালে হানাদাররা এটি ভেঙে ফেলে। আমরা যারা কলেজ ছাত্ররা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, তারা এসে 72 সালে এটা পুনর্নির্মাণ করি। এটি আমাদের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতীক। এটিকে এভাবে গুড়িয়ে দেয়া ইতিহাসের প্রতি অবজ্ঞা। অবিলম্বে আমাদের স্মৃতির শহীদ মিনারটি রক্ষা করা হোক। জেলা ছাত্র দলের পক্ষ থেকেও বলা হয়েছে। যাই হোক, এরকম অনেক কথা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে এই ভদ্রলোক, যিনি একটি সরকারি কলেজের প্রিন্সিপাল, তার প্রতি আসলে কিছু বলার নেই। এখন বাংলাদেশে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে যে এই দেশটাতে বোধহয় সব সম্ভব, সব কিছু করে জায়েজ করে ফেলা সম্ভব। শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দিয়ে বলাও সম্ভব। এটার ইতিহাসই তো আমি জানি না, আমরা জানতাম না। কি ভয়াবহ ব্যাপার। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।